আর কদিন পরেই ঈদ উল ফিতর, তাই নারীর টানে ঘরে ফিরবে উত্তরবঙ্গের মানুষ। কিন্তু মহাসড়কে যানজটের সংখ্যায় চালক ও যাত্রীরা, যদিও পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন হাটিকুমরুল গোলচত্বরে নতুন 2 দলের রাস্তা খুলে দেয়া সহ মহাসড়কে গাড়ি চলাচলের নির্বিঘ্নে ব্যবস্থা করা হয়েছে। সোহেল রানার তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। যমুনা সেতু নির্মাণের পর থেকেই ঢাকা রংপুর রাজশাহী পাবনা মহাসড়কে উত্তরবঙ্গের 16টি জেলার যানবাহন চলাচল করে। তবে তা ঈদের আগে বেড়ে যায় 5 থেকে 6 গুণ। ফলে প্রতি বছরই সিরাজগঞ্জের অংশে যানজটের ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের। তবে চালক ও যাত্রীরা বলছেন যমুনা সেতুতে টোল আদায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং সহ মহাসড়কের হাটিকুমরুল চত্বরের নির্মাণাধীন ইন্টারচেঞ্জের কাজ চলমান থাকায় যানজটের শঙ্কা রয়েছে। হাটিকুমরুলের যে গুলচক্কর রোড, এই রোডটা মনে করেন যে কাজ ধরছে, কিন্তু বিকল্প একটা রাস্তার দরকার ঈদের 2-4 দিন আগের থেকেই। টোল প্লাজা আছে, এগুলো যদি দ্রুত কাজ করে তাহলে আমাদের গাড়িগুলো দ্রুত চলার ব্যবস্থা হয়ে যাবে। রং সাইডে যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলো যাতে না আসে। যমুনা সেতু টোল প্লাজা যেমন, ওখানে গাড়ি ঘোড়া যখন চাপ হয় তখন একটু লেনজিং বেশি হয়। নাটোরগামী যে রোডটা ওটা ক্লিয়ার করা দরকার ছিল, বগুড়াগামী যে রোডটা ওটা ক্লিয়ার করা দরকার ছিল, কোনোটাই তো ক্লিয়ার হয়নি। তবে ইন্টারচেঞ্জের সাব ডিভিশন কর্মকর্তা জানিয়েছেন ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে 2 লেনের আরও একটি রাস্তা সচল করা হবে। ফাসেক 2 এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে আমাদের ঈদে ঘরমুখী মানুষের জন্য বিস্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের ঢাকা থেকে বগুড়ামুখীর জন্য আমরা 2 লেনের একটি রাস্তা আবার আমরা সম্পন্ন করেছি। আর ঈদ যাত্রা যানজট মুক্ত ও নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। ট্রাফিক সিস্টেমে কিছু ব্যতিক্রম নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমত আমাদের ট্রাফিক বৃদ্ধি করা, হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় সাধন করা এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সড়ক শৃঙ্খলার ব্যাপারে একটি নিয়মতান্ত্রিক একটি পন্থা অবলম্বন করা, যাতে হাটিকুমরুল থেকে শুরু করে আমাদের এই যে যমুনা সেতু পশ্চিম এই জায়গাটুকুতে কোনো ধরনের সমস্যা না হয়। ঈদযাত্রা যানজট মুক্ত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।